জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায়ের তারিখ ঘোষণা আজ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোহা খান তামিম, শাহবাগে মাসুদুর রহমান, বায়তুল মোকাররমে আতাউর কাউসার, শাহবাগে আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি প্রথমে যাচ্ছি আফজালের কাছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন কবে সেটি জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরই মধ্যে ট্রাইব্যুনাল ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের গেটের সামনে সেনাবাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে ট্রাইব্যুনালের ঢুকতে যে মাজার গেট রয়েছে সেখানে বিজিবি সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আর যেটি বলে রাখি যে আজকে কোর্ট কখন বসবে সেটি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হইনি। প্রসিকিউশন টিম এখনও এসে তাদের অফিসে উপস্থিত হননি। তারা আসলেই হয়তো বলতে পারবো যে আজকে ট্রাইব্যুনাল ঠিক কখন বসবেন এবং কখন রায়ের তারিখটি ঘোষণা করবেন। যেটি বলে রাখি যে এই বছরের 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় এবং আমরা দেখেছি যে বিচার শুরুর পরে এই মামলায় 54 জন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী যেমন রয়েছেন, একই সঙ্গে সিজার লিস্টের সাক্ষী রয়েছেন এবং ঘটনার যে বর্ণনা করে প্রেক্ষাপট বর্ণনা করেছেন, ঐতিহাসিক পটভূমি বর্ণনা করেছেন, আওয়ামী লীগ কীভাবে কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠল বা আওয়ামী লীগের ফ্যাসিবাদের যে পটভূমি সেই পটভূমিগুলোও সাক্ষীরা এসে বর্ণনা করেছেন এবং রাষ্ট্রপক্ষ থেকে বরাবরই বলা হয়েছে যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই সাক্ষ্য প্রমাণ পৃথিবীর যে কোনো আদালতে যদি চ্যালেঞ্জ করা হয় এবং তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে এবং অকাট্য দলিল হিসাবেই ট্রাইব্যুনালের প্রসিকিউশন সাক্ষ্য প্রমাণের বিষয়গুলোকে উল্লেখ করছেন। আর যেটি প্রসিকিউশন প্রত্যাশা করেছেন যে এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন। একই সঙ্গে এই দুই আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে যারা জুলাই আগস্টের আন্দোলনের শহীদ হয়েছেন, শহীদ পরিবারের মাঝে ক্ষতিপূরণ হিসেবে সেটি দেয়া এবং যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য আসামিদের সম্পত্তি বিক্রি করার যে আবেদন, বিক্রি করে শহীদ আহতদের দেওয়ার যে আবেদন সেটিও কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে এর মধ্যে করা হয়েছে। আর রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি আসলে খালাস পাবেন কি না বা মুক্ত হবেন কি না সেই বিষয়টি আসলে ট্রাইব্যুনালের উপর নির্ভর করছে। যদিও প্রসিকিউশন বলছে যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে ধরনের সাক্ষ্য প্রমাণ দিয়েছেন বা তিনি সত্য প্রকাশ করেছেন, সত্য প্রকাশ করার কারণে প্রসিকিউশন চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে সন্তুষ্ট হয়েছেন। এখন ট্রাইব্যুনাল আসলে সিদ্ধান্ত নেবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে খালাস দিবেন, মুক্তি দিবেন কি দিবেন না, সেই বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ট্রাইব্যুনালের ওপর। আর যখন রায় ঘোষণার দিন ধার্য হবে ঠিক আমরা সঙ্গে সঙ্গেই আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আর যেটি বলে রাখি যে এই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মোটা দাগে যে অপরাধ আনা হয়েছে সেটি হচ্ছে যে তারা দুজন অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল জুলাই আগস্টে সারা দেশে প্রায় 52টি জেলায় যে সহিংসতা হয়েছে সেই সহিংসতা আর যে দায় বা হত্যাযজ্ঞের যে দায়, সকল দায় কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে নিতে হবে। এবং এই মামলায় যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে এসেছে, সাক্ষীরা তারা বারবারই যেটি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টের হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ প্রশাসনের লোকজন। তো যখন রায়ের দিন আজকে ধার্য হবে তখন আমরা সঙ্গে সঙ্গে কবে রায়ের দিন ধার্য হয় সেই বিষয়টি জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে বায়তুল মোকাররমে আছেন সহকর্মী আতাউল কাউসার, আমরা সেখানকার পরিস্থিতি জানবো, তার কাছে কি খবর আছে। কাউসার।
রায় ঘোষণার যে তারিখ আজ জানানো হবে সেই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু লকডাউন ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যার প্রেক্ষিতে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কাবস্থায় রয়েছে। একই সাথে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল তারাও রাজনৈতিক কর্মসূচি রেখেছেন এবং বিভিন্ন সময় আমরা যেটা দেখে থাকি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে তাদেরকে সহযোগিতামূলক আচরণ তারা করে থাকেন এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করেন। তো আমরা তেমনটি দেখছি যে রাজধানীর বাইতুল মোকাররমে এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা তারা একটি বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন একই সাথে যাতে ফ্যাসিস্টের কেউ রাস্তায় নেমে জনগণের জানমালের ক্ষতি সাধন করতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে তারা যেমনটি মাঠে আছেন। একই সাথে এই যে গত কদিন ধরে দেশব্যাপী যে জ্বালাও পোড়াও চলছে তার বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলকে বেছে নিয়েছেন। এই মুহূর্তে বাইতুল মোকাররমে সমাবেশ চলছে, এখানে বক্তব্য রাখছেন জামায়াতের মহানগরী দক্ষিণ শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। তারা বলছেন যে গত কদিন ধরে দেশব্যাপী যে জ্বালাও পোড়াও চলছে তা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত কঠোর হাতেই তা দমন করা হবে এবং অত্যন্ত কঠোর হাতে তা দমন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য তারা পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তায় তারাও সতর্ক অবস্থায় রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি তারা দেখেন তারা তা প্রতিহত করবেন যেভাবেই হোক, এই ঘোষণা তারা দিয়েছেন এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তারা সহায়তা করবেন এবং বলছেন যে এই যে নৈরাজ্য চলছে, যে সন্ত্রাস চলছে, গত কদিন ধরে দেশব্যাপী যে জ্বালাও পোড়াও চলছে, বাসে আগুনের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আজ একটি রায় ঘোষণার তারিখ রয়েছে, সেই তারিখকে কেন্দ্র করে যে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে তা কোনোভাবেই তারা হতে দেবেন না এবং এ কারণেই তাদের এই অবস্থান। এই মুহূর্তে তারা সমাবেশ করছেন, কিছু সময় পরে এই সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করবে। এই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম থেকে পল্টন ঘুরে আবার বাইতুল মোকাররমে এসে শেষ হবে এমনটি আমরা জেনেছি। তবে তারা বলছেন যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ তা যেটি শেষ হোক না কেন, শেষ হওয়ার পরেও তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং দিনভর তারা এখানে থাকবেন। তো এটি ছিল বাইতুল মোকাররম এবং এর আশপাশের অবস্থানের ঘটনা। বাইতুল মোকাররমের বিষয়ের পাশাপাশি রাজধানীর অন্যান্য জায়গায় আমাদের সহকর্মীরা আরো খোঁজ রাখছেন। ধানমন্ডিতে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাসুদের রহমান, আমরা তার কাছে যেতে চাই সরাসরি। এই মুহূর্তে আছি ধানমন্ডি 32 নম্বরের গেটে। এই গেটে আমরা সকাল থেকে দেখছি যে দুপাশেই এটি দুটি প্রবেশপথ রয়েছে, দুটি প্রবেশপথেই তারা যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের যে অবস্থান সেটি তারা রেখেছে। অন্যান্য সময় সাধারণত এই রাস্তাটি খুলে দেওয়া হয়, এখানে যানবাহন প্রবেশ করতে পারে। তবে আজকে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, সে কারণে তারা এটি আসলে বন্ধ করেছে। সর্বসাধারণের প্রবেশ তারা যানবাহন দিয়ে কেউ প্রবেশ করতে পারছে না। সকাল থেকে তারা এখানে দুই পাশে কর্ডন করে রেখেছে এবং তাদের যে সকল সদস্যরা এখানে কিছু দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন যে পুরো এলাকাটি আরও কিছু সদস্য আছে তারা প্রদক্ষিণ করে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি যাতে না ঘটে সেটির জন্য তারা তাদের যে তদারকি সেটি তারা বজায় রেখেছেন। আর বিজিবির একটি টিম এখানে আছে স্ট্যান্ড বাই অবস্থায়, তারাও এই 32 নম্বর ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম হয় কিনা বা কোনো ধরনের ঝটিকা মিছিল হয় কিনা সেই বিষয়টি তারা তদারকি করছেন এবং তাদের যে অবস্থান সারা সেটি পরিষ্কার করে রেখেছেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানে ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মীরা এখানে অবস্থান করেছে এবং তারা তাদের যেই অবস্থান তারা এটি এখানে করেছে। তারা বলেছে যে লকডাউন ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা কেউ করতে না পারে সেজন্য তারা সতর্ক অবস্থানে আছেন এবং এখানে সকাল থেকে তারা অবস্থান নিয়ে আছেন। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত এই লকডাউন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে তাদের যে অবস্থান তারা সেটি বজায় রাখবেন এবং কোনো ধরনের যাতে কেউ নাশকতা করতে না পারে 32 নম্বর ঘিরে সেটি নিশ্চিত করার জন্য তাদের সেই কার্যক্রম তারা চালিয়ে যাবেন। এবং এই ধানমন্ডি 32 নম্বর ঘিরে এর আশপাশে যে সড়কগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি এবং সেখানেও আমরা দেখেছি যে তাদের যে অবস্থান তারা সেটি নিশ্চিত করেছে। পাশাপাশি প্রত্যেকটি মোড়েই আমরা তাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সেনাবাহিনীর টহল, বিজিবির টহল এবং সেগুলো কিন্তু আমরা দেখেছি। তো এই যে এই লকডাউন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও খবর জানাতে শাহবাগে আছেন সহকর্মী তোহা খান তামিম, সেখানে চলে যাচ্ছি।
রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এই যে এলাকা, সেই এলাকাটি শাহবাগ মোড়, এবং শাহবাগ মোড়ে আমরা লক্ষ্য করছি যে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় যে ধরনের যানবাহন, মানুষের আনাগোনা, সাধারণ মানুষের চলাফেরা থাকে, সেই মানুষের চলাফেরায় আমরা লক্ষ্য করছি এবং লক্ষ্য করছি যে এখানে যাত্রীবাহী পরিবহন, গণপরিবহন রয়েছে, পাশাপাশি ব্যক্তিগত যে সেই ব্যক্তিগত যানবাহন রয়েছে, পাশাপাশি মানুষের যে চলাফেরা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর এখানে বর্ডার বাংলাদেশ বিজিবির উপস্থিতি লক্ষ্য করছি, অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু রয়েছেন, পাশাপাশি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মী তারাও কিন্তু রয়েছেন। আমরা এখানে ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছেন, কিছুক্ষণ আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করেছেন, অর্থাৎ বিক্ষোভ মিছিল পরবর্তী যে বিক্ষোভ সমাবেশ ছিল, সেই সমাবেশে বক্তব্য রাখার পরে তারা মোট 15টি পয়েন্টে ঢাকা শহরে তারা অবস্থান নিয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় তারা বদ্ধপরিকর বলে তারা সেই বিক্ষোভ সমাবেশ থেকে জানিয়েছেন। এবং তারই ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করছি ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা শাহবাগ মোড় সহ অন্যান্য যে মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করছেন এবং তারা আমরা লক্ষ্য করছি যে তারা এখানে বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীকে তারা সহায়তার জন্য রয়েছেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র বিশৃঙ্খলা পরিস্থিতি হলে যাতে করে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না হয়, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কেউ তৈরি করতে না পারে, সেই জন্য তারা সজাগ রয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে শাহবাগ মোড়ে অন্যান্য দিনের তুলনায় যে মানুষের চলাফেরা, আপনি জানেন যে শাহবাগ মোড় বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে আছে। সেটি হচ্ছে এখানে বঙ্গবন্ধু, এখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, পাশাপাশি এখানে বারডেম হাসপাতাল রয়েছে সহ অন্যান্য যে হাসপাতাল রয়েছে সেগুলো সবই রয়েছে কিন্তু এখানে, এবং তাদের যে রোগী এবং আত্মীয় স্বজন, তাদের যে পরিবার পরিজনের সদস্যরাও কিন্তু এখানে আনাগোনা করে, বিভিন্ন যে ওষুধের দোকান রয়েছে, সব মিলিয়ে একটি ব্যস্ততম সড়ক, ব্যস্ততম এলাকা, এবং সেই ব্যস্ততম এলাকায় কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই ছিল শাহবাগ মোড়ে। জাতীয় জাদুঘরের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সামিয়া, আমরা তার কাছে চলে যাব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই তাদের বিপক্ষে, অর্থাৎ আওয়ামী লীগের এই যে ডাকা লকডাউন সেটাকে সফল না করার জন্য কিন্তু রাজপথে নেমেছে। এই মুহূর্তে শাহবাগের আমরা যে অঞ্চলটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু ইনকলাব মঞ্চের অবস্থান চলছে এবং তারা গতকালকেই ঘোষণা দিয়েছিল লাঠি বাঁশ সহযোগে কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং আওয়ামী লীগের যে কোনো কর্মী যদি এই স্থানে আসে তাদেরকে প্রতিহত করার জন্যই কিন্তু তারা আসলে প্রস্তুতি নিয়েছেন এবং অবস্থান করছেন। আমরা সকালে দেখেছি এখানে একটি ভিন্ন ধর্মী কিন্তু প্রতিবাদ তারা করছেন, মুড়ি বাতাসা বিতরণ করছেন এখানে যারা আছে তাদেরকে, এবং এইটিকে একটি উদযাপনের মতো করে তারা আসলে দেখছেন। কারণ আজকের দিনটি কিন্তু বিশেষ, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার যে মানবাধিকার বিরোধী একটি অপরাধ রয়েছে সেই অপরাধের মামলার কিন্তু রায়ের তারিখ আজকে ঘোষণা করা হবে। সেই প্রেক্ষিতেই কিন্তু আওয়ামী লীগ ঘোষণা করেছে আজকের দিনটিকে বেছে নিয়েছে, লকডাউন কর্মসূচি তারা দিয়েছেন এবং সেই কর্মসূচিতে সকাল থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যেমন তৎপর রয়েছেন, পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মীরা রয়েছেন তারা। আমরা দেখছি এখানে স্লোগান তো ছিল, সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি ছিল এবং তাদের প্রত্যেকের হাতেই আমরা দেখেছি দেশের পতাকা এবং তাদের রাজনৈতিক যে পতাকাগুলো রয়েছে সেটি রয়েছে এবং তাদের হাতে কিন্তু বাঁশ লাঠি সোটা নিয়ে তারা এখানে অবস্থান করছেন। তাদের একটি কথা, আওয়ামী লীগকে আসলে যে কর্মসূচি তারা আসলেই দিতে চান না কেন, সেই প্রতিটি কর্মসূচিকে তারা প্রতিহত করবেন এবং সেটি কিন্তু আমরা দেখে আসছি। এবং এই যে রাজনৈতিক কর্মসূচি তারা করতে চাচ্ছে, আওয়ামী লীগ যে কর্মসূচি দিতে চাচ্ছেন সেটির প্রতিবাদে কিন্তু তারা রাজপথে নেমেছেন সকাল থেকে। আমরা দেখছি এখন পর্যন্ত আসলে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি, তবে আমরা এখন আসলে যাব ঢাকার বাইরের পরিস্থিতি জানতে। সেখানে আছেন টাঙ্গাইলে আমার এক সহকর্মী, জানবো সেখানকার পরিস্থিতি আসলে কেমন। সারা দেশে চলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি। সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের বিশেষ নিরাপত্তা রয়েছে। সেই নিরাপত্তাকে কেন্দ্র করে টাঙ্গাইলের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে সেই মহাসড়কেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী রয়েছেন, অর্থাৎ বিশেষ নিরাপত্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে
বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত কিন্তু স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। তবে সকালের দিকে যানবাহন কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু যানবাহনগুলো বাড়তে দেখা গিয়েছে। এবং আমরা দেখেছি যে সেই মহাসড়কের বিভিন্ন এলাকায় যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা বিশেষ নজরদারিতে রেখেছেন। বিশেষ করে পুলিশ বাহিনী যারা রয়েছেন, সেই পুলিশ বাহিনীরা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে বা বিভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান করছেন, যাতে কোনো রকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও আমরা জেনেছি যে এই লকডাউনকে ঘিরে টাঙ্গাইলের যে শহর রয়েছে, শহরের বিভিন্ন এলাকায় বা বিভিন্ন মহল্লায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারিতে রেখেছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। তবে আমরা জানতে পেরেছি যে গত রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে বাউইখোলা এলাকা রয়েছে, সেই বাউইখোলা এলাকায় দুষ্কৃতিকারী যারা রয়েছে, সেই দুষ্কৃতিকারী যে আওয়ামী লীগের লোকজন রয়েছে, তারা কিন্তু একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং সেখানে কিন্তু একটি বাস কিন্তু দুর্ঘটনা কবলিত হয় এবং বাসটি পুড়ে যায়। তবে কোনো ধরনের হতাহতর খবর পাওয়া যায়নি বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যারা লোকজন রয়েছে, তারা আমাদেরকে বলেছে যে ঠিক 1:30টার দিকে বাসটিতে পেট্রোল বোমা মারে কিছু দুষ্কৃতিকারীরা, তারপরে বাসে আগুন লাগার সাথে সাথেই বাস থেকে যারা যাত্রী রয়েছেন এবং ড্রাইভার রয়েছেন, তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তো এই ছিল আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লকডাউনের বিস্তারিত খবর। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে শফিকের কাছে। সহকর্মী শফিক জানাবেন সেখানকার বিস্তারিত। চট্টগ্রামে বিভিন্ন যে মোড় রয়েছে এবং প্রবেশ পথ রয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে। আমি এই মুহূর্তে টাইগার পাস রয়েছে, সেখানেও কিন্তু যে টহল দিচ্ছে পুলিশের দল। আপনারা জানিয়ে রাখি, এই 13 নভেম্বর উপলক্ষে কিন্তু চট্টগ্রামে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সেই বিজিবি পাশাপাশি তারা এই যে বিভিন্ন দলের পক্ষ থেকে, বিশ্বনগরে জামাত ইসলামের পক্ষ থেকে মুরাদপুর, অক্সিজেন, নিউ মার্কেট, বহদ্দার সহ বিভিন্ন জায়গায় টহল দেওয়া হচ্ছে এবং এনসিপির পক্ষ থেকে এবং এই যে জুলাই ঐক্যের পক্ষ থেকে গতকালও কিন্তু লাঠি মিছিল বের করা হয়েছে এবং আজকেও কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে। এবং গত রাতে আমরা দেখেছি চট্টগ্রামে যে বিভিন্ন বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন যে ব্যানার ফেস্টুন নিয়ে তারা মিছিলে করেছে সারা রাতে। অর্থাৎ বিভিন্ন দলের পক্ষ থেকে গত রাত থেকে কিন্তু আজকে সকাল পর্যন্ত কিন্তু বিভিন্ন মিছিল করা হচ্ছে, বিভিন্ন টহল দেওয়া হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, বিজিবির সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি সেই বিজিবির সদস্যদেরকে। তারা টহল দিচ্ছে এবং পুলিশের টহল দলকে আমরা দেখতে পাচ্ছি, তারাও এই পর্যন্ত রয়েছে। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই টাইগার পাস এলাকায় এবং অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে বিজিবির সদস্যরা, পুলিশের সদস্যরা। এবং সব কিছু মিলিয়ে যেটা বলা যায়, মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও কিন্তু সেটি অনেকটাই কেটে যাচ্ছে, যেহেতু বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকে তারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। ঠিক এই জায়গায় বিজিবির সদস্যরা কিন্তু দুইটি গাড়িতে করে কিন্তু বিজিবির সদস্যরা টহল দিচ্ছে। তারা এই মুহূর্তে যে টাইগার পাসে যে জায়গা দেখলাম, সেখানে কিন্তু টহল দিচ্ছে বিজিবির সদস্য। সব কিছু মিলিয়ে বলা যায় সব দলের পক্ষ থেকে, অর্থাৎ জামাত ইসলাম, এনসিপি, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন মোড়ে মোড়ে তারা টহল দিচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু চট্টগ্রামে ঘটেনি। তবে কয়েকটি জায়গায় কিছুটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং গতকালকে কিন্তু শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নূরের রুম থেকে, বাসা থেকে কিন্তু 7 জনকে আটক করা হয়েছিল। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি খুলনায়। খুলনায় কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং একই সঙ্গে কিন্তু তারা আসলে টহল দিচ্ছেন এবং একাধিক মোবাইল টিম বা পেট্রোলিং করছেন আছে শহরের বিভিন্ন স্থান জুড়ে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন, নগরের যে 8টি থানা রয়েছে, 8টি থানায় রেগুলার যারা আসলে
দায়িত্ব পালন করতেন। এর বাইরে কিন্তু অতিরিক্ত 16টি দল এখানে আসলে দায়িত্ব পালন করছে। এখানে আমরা দেখছি যে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং তারা যদি কাউকে সন্দেহজনক মনে হয় তাকে কিন্তু আসলে চেক করছেন। এবং এটি কিন্তু শুধুমাত্র এই খুলনার শিববাড়ি মোড় এলাকা নয়, এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা একই রকম দেখেছি, যাতে করে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে এজন্য আসলে কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন যানবাহনে আসলে আমরা তল্লাশি করা হচ্ছে দেখেছি, বিশেষ করে নগরের ময়লাপতা মোড়, শিববাড়ি মোড়, সোনাডাঙ্গা, টুটপাড়া এলাকায়, পিটিআই মোড়ে কিন্তু আমরা দেখেছি আসলে তারা অবস্থান করছেন এবং সন্দেহজনক কিছু হলে কিন্তু তারা সেখানে আসলে তল্লাশি করছেন। আমরা একটু দেখেছি যে সকালে কিন্তু আমরা দেখেছি ঢাকাগামী যে ধরনের যে বাসগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে তল্লাশি করা হয়েছে এবং কেউ যদি আসলে নিষিদ্ধ কোনো সংগঠনের পক্ষে কোনো কর্মসূচি পালন করতে যায় সেরকম কাউকে মনে হলে কিন্তু সেটি আসলে তাদেরকে আসলে আটকে রাখা হচ্ছে। আমরা যদি বলি এখন পর্যন্ত সকাল থেকে আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আসলে খুলনা নগর জুড়ে পাইনি, তবে গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি যে সাব রেজিস্ট্রি অফিসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং গতকাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বেশ কয়েকজন অর্থাৎ 7 থেকে 8 জনকে গ্রেফতারের খবর আসলে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এবং তারা আসলে বলছেন যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য তারা আসলে কঠোর অবস্থানে থাকবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের সবশেষ খবর। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা রায়ের তারিখ ঘোষণা, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং প্রতিবাদে বিক্ষোভের নানা তথ্য জানাতে রাজধানীর কয়েকটি পয়েন্ট সহ টাঙ্গাইল, খুলনা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা।